ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা বাহিনী সহ অর্ধশত আহত। গতকাল বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দর্শকরা। অনেকেই বলতে শোনা যায় এই যে এত বড় একটি ধ্বংস এবং যে অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে শুধুমাত্র কমিটি এবং ইজারাদারদের অবহেলার কারণে বলে। কালোবাজার টিকিটগুলো এখানে বিক্রি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আপনার এই যে আজকে যে ভাঙচুর অথবা যে ক্রসফর্ম যে খেলা হলো, এটা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের পরিবেশে একটা সমাপ্তি চেয়েছিলাম। গ্যালারি পরিপূর্ণ দর্শক ছিল। আমরা এর পূর্বেও সাব ওমেন্স গেমসের এই মাঠে আয়োজন করেছিলাম। পাশাপাশি চার জাতীয় ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে একটি বিষয় আছে, আমাদের যে ধারণার বাইরে দ্বিগুণ অথবা তিনগুণ অথবা এর বেশি আপনার টিকিট বিক্রি হয়েছে। আর তাছাড়া যে একটা ম্যানেজমেন্টের একটা বিষয়, যেহেতু আমরা জেলা ব্যবস্থা কর্মকর্তারা ওরা চেষ্টা। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কমিটি থেকে একজন বলেন, যে সমস্ত যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে সবগুলি যারা মক সৃষ্টি করেছে এরা হচ্ছে আপনার সর্বশেষ যে রোহিঙ্গাদের আচরণে দেখা যাচ্ছে যারা টেকনাফ থেকে এসেছে তারাই সবগুলি করেছে বলে সে ধারণা করেন। ড্রেসিং রুমের পিছনের যে জানালাগুলো আছে এগুলোকে উদ্দেশ্য করে ভাঙচুর চালায়, ইট পার্কেল নিক্ষেপ করে। পরবর্তীতে তারা অফিসে হামলা করে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। পরবর্তীতে আমরা সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা ছিল তাদেরকে নিয়ে মব নিয়ন্ত্রণ করতে সার্থক হই এককভাবে। পরবর্তীতে আমরা খেলা চালানোর জন্য পুনরায় চেষ্টা চালিয়ে যাই, কিন্তু প্লেয়াররা তাদের সেফটির কথা চিন্তা করে খেলতে না নামার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আমরা যখন এদিকে মেইন গেটের দিক দিয়ে যখন কিছু দর্শক গেট ভেঙে ঢুকার চেষ্টা চালায়, সাথে সাথেই তখনই একটা পক্ষ বাহির থেকে স্টেডিয়ামকে নির্দেশ করে উদ্দেশ্য করে নানাভাবে ইট পার্কেল নিক্ষেপ করে এবং বড় বড় লাঠি ছুটা নিয়ে। আমরা যতটুক ফাইন্ড আউট করার চেষ্টা করেছি, এখানে মব সৃষ্টিকারী বেশিরভাগ 80% মব সৃষ্টিকারী লোকগুলা ছিল হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল। আপনারা বিভিন্ন ফুটেজ দেখলে বুঝতে পারবেন এগুলো সব লোকজন রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা হয়েছে। কারা এনেছেন আমরা এখনো পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে পারিনি। তবে আমার সবচেয়ে দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে টেকনাফের কিছু টিম ম্যানেজারের সাইডের কিছু টিমের মানুষ অফিসিয়ালরা এই মব ক্রিয়েট করে দেওয়ার জন্য উত্তেজিত করেছে জনগণ। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দেখতে আসা এই দর্শক শ্রোতাদের মধ্যে অনেকেই বলেছে এই সমস্ত অবহেলার কারণ হচ্ছে একমাত্র কমিটি এবং ইজারাদারদের কারণে। যদি তারা গতকাল বৃহস্পতিবার যদিকে এই টিকিট বিক্রি না করতো তাহলে এই টিকিটগুলি কালোবাজারির হাতে গিয়ে যে ধারণ ক্ষমতার চেয়ে বেশি অর্থাৎ 20,000-এরও বেশি লোক কক্সবাজার বিশিষ্ট রোল্যান্ড স্টেডিয়ামে ঢুকে এই উচ্ছৃঙ্খলা করতে পারতো না এবং ডিসির এত সুন্দর একটি সুন্দর পরিবেশনাকে নষ্ট করে হতো না।